ধন্যবাদ আজকের পত্রিকাকে তাদের গবেষণা ভিত্তিক যে সিরিজ পর্ব গবেষণা নিয়ে তাদের যে ধারণা এবং তথ্য বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসা পর্বে আমাকে আমন্ত্রণ আনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো শুরুতেই গবেষণা নিয়ে আমাদের অনেকেই প্রশ্ন করে ছাত্রছাত্রীদের মধ্যে যে স্যার গবেষণা বিষয়টা কি, আমরা কিভাবে করব বা এটার পদ্ধতিটা কি? তো প্রথমত মানে যে বিষয়টা নিয়ে আমি সবসময় সবার সর্বাগ্রে কথা বলি সেটা হচ্ছে গিয়ে গবেষণা যখন আমরা শুরু করতে যাই তখন আমাদের একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিটারমিনেশনস। যে আমি গবেষক হতে চাই। আমার মধ্যে গবেষণার তাড়নাটা থাকতে হবে। যদি আমরা মেক্সিমাম টাইমেই আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে হয় ওভার থিংকিং করি, না হয় জাজমেন্টাল করি, না হয় দেখা যাচ্ছে ইলিউশনস করি। মানে কাল্পনিকতায় ভাসিয়ে থাকি। এভাবে আসলে গবেষণা হয়। তো গবেষণাটা কি? গবেষণাকে আমরা ভাঙলে ২ টো শব্দ পাই। একটা হচ্ছে এবং একটা সার্চ। রিসার্চ খোঁজা। তখন হলো স্যার পুনরায় খোঁজাটাই আসলে গবেষণা। জিনিসটা এরকম না। গবেষণা করতে গেলে আমাদের একটা পদ্ধতি মেইনটেইন করতে হয়। যে পদ্ধতিকে বলা হয় সায়েন্টিফিক ওয়ে বা আমরা বলি আ সিস্টেমেটিক ওয়ে। গবেষণার কিছু ধাপ আছে, কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, নীতিমালা আছে, পদ্ধতি আছে। আমরা যদি এই বিষয়টাকে আমরা যদি মাথায় রাখতে পারি তাহলেই আসলে আমরা মূলত গবেষণার যে বিষয়টা সেটা আমরা কিন্তু আত্মস্থ করতে পারবো। তাহলে আমরা এক বাক্যে আমরা বলতে পারি যে সায়েন্টিফিক ফাইন্ডিংটা হচ্ছে মূলত যে গবেষণার যে ধাপ। তো পরবর্তী যে জিনিসটা নিয়ে আমরা স্টুডেন্টরা প্রায় আমাদেরকে জিজ্ঞেস করে যে, স্যার গবেষণা যে ধারণাটা আসলে কিভাবে শুরু করব নিব এবং হচ্ছে কিভাবে আমি আসলে একটা বিষয় নির্বাচন করব। তো আমি ১ম এই বলেছি যে আসলে ডিটারমিনেশন থাকতে হবে যে আমি আসলে একজন গবেষক হব বা গবেষণায় আমি একটা ক্যারিয়ার করব। তো সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে গিয়ে পৃথিবীতে বিভিন্ন কিছু শুরু করতে গেলে একেকটা যোগ্যতা লাগে। কারো অনার্স, কারো মাস্টার্স বা এই ধরনের। কিন্তু গবেষণা করতে গেলে আসলে ওই ধরনের কোনো ডায়ামিটার লাগে না। যে আপনার কত বড়, বড় ডিগ্রি আছে এগুলো গবেষণা হওয়ার জন্য মোটেই কোনো মাপকাঠি না। গবেষণা হওয়ার জন্য মাপকাঠি হচ্ছে গিয়ে আসলে আপনি ডেডিকেশনস, আপনার রিডিং হ্যাবিট, আপনার ম্যাথোডোলজিক্যাল নলেজ এই বিষয়গুলো যদি আপনাকে মাথায় রাখতে পারে তারপরেই আসলে আপনি পুরোদস্তুর একজন গবেষক হতে পারবেন। তো ভেরি ইন্টারেস্টিং একটা পার্ট যে আমরা আসলে গবেষণা কিভাবে শুরু করতে পারি। গবেষণা শুরু করা খুব একটা মজা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আসলে আমি কোন জায়গা থেকে স্যার শুরু করবো? আমি স্যার কি ফার্স্ট ইয়ার থেকে শুরু করব, সেকেন্ড ইয়ার থেকে শুরু করব, অনার্স থেকে শুরু করব, ইন্টার লেভেল থেকে শুরু করব না মাস্টার শেষ করার পর আমি শুরু করব? আসলে শুরু যে কোথায় করবেন সেটা আসলে আপনার উপরে ডিপেন্ড করে। আপনি আসলে কখন থেকে শুরু করবেন। দ্যাটস আপ টু ইউ। বাট গবেষণা শুরু করার আগে আমাদেরকে আসলে কিছু জিনিস সম্পর্কে জানতে হবে। গবেষণা কি? গবেষণা কাকে বলে? গবেষণা কিভাবে করতে হয়? এই বিষয়গুলো যদি আপনার সম্যক ধারণা থাকে তবেই আসলে আপনি গবেষণার জন্য এলিজিবল হবেন। তো এরপরে যে জিনিসটা হচ্ছে বিষয় নির্বাচন। বিষয়টা হচ্ছে গিয়ে আসলে আপনার ডিসিপ্লিন বা আপনি কোন জায়গা থেকে এসেছেন। আপনি কি সায়েন্স থেকে এসেছেন, আপনি কি কমার্স থেকে এসেছেন, না আপনি কি আর্টস থেকে এসেছেন। সো এগুলোর উপর ডিপেন্ড করবে যে আপনার আসলে যে আপনি কোন ফিল্ডে কাজ করবেন এবং এই ফিল্ডের চেয়ে আপনি এর পরের বিষয়টা হচ্ছে গিয়ে আপনি আসলে কোন বিষয়টা নিয়ে আসলে সুবিন্যস্তভাবে কাজ করবেন। এটার উপর ডিপেন্ড করে আসলে আমরা রিসার্চের ভাষায় যেটা বলি রিসার্চ প্রবলেম। তো রিসার্চ করতে গেলে আসলে আপনাকে প্রবলেম খুঁজে বের করতে হবে, সলো বিষয় খুঁজে বের করতে হবে এবং তার একটা অবজেক্টিভস খুঁজে বের করতে হবে। অবজেক্টিভস ছাড়া আসলে আমরা কখনো রিসার্চ করতে পারি না। তো বিজ্ঞানীদের জন্য প্রায় আমাদেরকে প্রশ্ন করে যে স্যার আমরা কোন কোন সরঞ্জামগুলো আসলে আহ, আহ, সেটা রিসার্চ করতে গেলে আমরা আহ, আমরা মাথায় আনতে পারি। সো আপনারা জানেন যে সেটা হচ্ছে কি যে রিসার্চ করতে গেলে যেহেতু একটা ধাপের প্রক্রিয়ার প্রয়োজন আমি আগেই বলেছি যে একটা সুনির্দিষ্ট পদ্ধতি আমরা মেনটেন করতে হয়। এটা একটা বিষয় কিন্তু আমাদের কাজ কে এখন মানে সহজ করার জন্য কিছু বাজারে বা প্রচলিত সমাজে এখন আমাদের কিছু সফটওয়্যার চলে এসেছে যেটা আমাদের কাজগুলোকে অনেকাংশে সহজ করে ফেলে। যদি আগে যে রিসার্চারদের যে এক ধরনের কষ্ট বা কায়িক একটা যে পরিশ্রমের বিষয়টা ছিল, এখন রিসার্চাররা আসলে প্রযুক্তির উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে খুব সহজেই খুব আ বি আমরা বলতে পারি খুব উৎকর্ষতার সাথে তাদের এই সফটওয়্যার বা সরঞ্জামগুলো ব্যবহার করতে পারে।
তো ডাটা অ্যানালাইসিস বা ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য খুব খুব চমৎকার একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে SPSS সফটওয়্যারটা। তো এটা যদিও ক্র্যাক ভার্সন আমরা ইউজ করি, যদিও এটার পেইড ভার্সন আছে, এটা আমরা স্মুথলি আমরা অনেকেই ডাটা অ্যানালাইসিস বা ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করতে পারি। তবে এটার আমি যদি কখনো খুব এটা যদিও এটা মোটামুটি নট হ্যান্ডি অ্যাট অল, তো আমি বিগিনারদেরকে বলতে পারবো খুব সহজ এবং ইজি একটা সফটওয়্যার আছে, সেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে জামোভি। এই জামোভি সফটওয়্যারটা এটা একটা ফ্রি, এটা কোনো ক্র্যাক ভার্সন না, এটা বিগিনারদের জন্য ভেরি সফিস্টিকেটেড এবং খুব মাচ হ্যান্ড। তো সোয়াট যারা বিগিনার আছে ডাটা অ্যানালাইসিস এবং প্রেজেন্টেশন ভিজুয়ালাইজেশনের জন্য, তারা এই সফটওয়্যারটা ইউজ করতে পারে। আমাদের দেশে বা আমাদের সমাজে রিসার্চাররা SPSS এবং পাইথন ইউজ করে থাকে। তো আমি যারা নতুন বিগিনার তাদেরকে আমি সাজেস্ট করবো তারা জামোভিটা ইউজ করতে পারে। জামোভিটা খুব ভালো একটা সফটওয়্যার যারা বিগিনারদের জন্য। তারপর হচ্ছে গিয়ে আমরা সার্চ, আমরা যখন গবেষণা যখন করতে যাব, যখন টপিক সিলেকশন বা আমি কি নিয়ে কাজ করবো, এটার জন্য আসলে খোঁজা দরকার আসলে আমি কোন জায়গা থেকে আমরা রিসার্চ গুলো খুঁজবো। আমরা অনেকেই গুগলে সার্চ করে থাকি, গুগলে সার্চ করে না হয়ে আমরা রিসার্চকে খোঁজার জন্য আমরা ডিফারেন্ট প্ল্যাটফর্ম ইউজ করতে হয়। যেমন আমরা বলতে পারি গুগল স্কলার, সবচেয়ে খুব পপুলারাইজড একটা প্ল্যাটফর্ম। গুগল স্কলারে আমরা গিয়ে আমরা রিসার্চের বিভিন্ন ধরনের আমরা জার্নালে আমরা লেখাগুলো পাবো। যদিও রিসার্চ স্কলারে পিডিটুরি জার্নালও যেমন থাকে, ভালো জার্নাল থাকে, সব মিশ্রণ থেকে আমাদেরকে আসলে বের করতে হবে কোন জার্নালটা অথেন্টিক, এটা একটা বিষয় আছে। পাবমিড বলে একটা জার্নাল, একটা সার্চ প্ল্যাটফর্ম আছে, যেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টরা পড়ে, ওরা সায়েন্টিফিক যারা কাজগুলো করে। পাবমিড এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম। এবং আমরা সাইহাবের কথা জানতে পারি, যেটা হচ্ছে সার্চ রিলেটেড এই কাজগুলো করে। সো এটা আমাদেরকে আসলে সার্চ করাটাও আসলে জানতে হবে, এবং সার্চ করাটার জন্য আমাদেরকে আসলে কিওয়ার্ড কিভাবে দিতে হয়, কিভাবে বুলিয়ান ওয়ার্ড দিতে হয়, কিভাবে আমরা শর্ট কোডিং করতে হয়, এইভাবে করে আসলে আমরা মূলত এই সার্চের প্ল্যাটফর্মটা আমরা কিন্তু রেডি করতে পারি। এরপর আসে আমাদের আসলে খুব আরেকটা বিষয় নিয়ে জানতে হবে, সেটা হচ্ছে রেফারেন্স ম্যানেজমেন্ট টুল। আমরা যখন গবেষণা করব তখন আমাদের কিছু রেফারেন্সে কিছু সফটওয়্যার আছে বাজারে। আমরা আগে ইভেন আমিও যখন গবেষণা শুরু করি ম্যানুয়ালি গবেষণা শুরু করতাম, লিখতাম, সাইটেশন করতাম, ভেরি টাফ এন্ড ভেরি ডিফিকাল্ট। এখন বাজারে প্রচুর ভালো ভালো সফটওয়্যার আসছে, আমরা জানি যে জোটরি, ম্যান্ডেল থেকে শুরু করে ভালো ভালো বিষয় চলে আসছে, এবং বিজ্ঞানীদের জন্য বলবো যে ইটস আ ভেরি গুড থিঙ্কিং ফর জোটরি অ্যান্ড ম্যান্ডেলি। অ্যান্ড এরপরে যে বিষয়টা খুব চমৎকারভাবে আমরা আরেকটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে গিয়ে আমরা ম্যাক্সিমাম সময় আমাদের দেশে সেটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ব্যবহার করি। তবে আমি একটা পার্টিকুলার সাজেশন থাকবে বিগিনারদেরকে, সেটা হচ্ছে গিয়ে আমরা এই ক্র্যাক ভার্সন গুগল ওয়ার্ড, এক্সেল ব্যবহার না করে আমরা ইউজ করতে পারি গুগল ডক, গুগল শিট। এগুলো আমাদের জন্য অনেক বেশি একটা হ্যান্ডি হবে বলে আমি মনে করি। এরপরে গ্রামার চেকারের কথা বলতে পারি। গ্রামার চেকারের বাজার অনেকগুলো গ্রামার চেকার সফটওয়্যার আছে। আমরা গ্রামারলির কথা বলতে পারি, গ্রামার চেকের কথা বলতে পারি, স্পেল চেকের কথা। সো লটস অফ প্ল্যাটফর্ম আছে, এগুলো চাইলে আমরা আমাদের গ্রামারগুলো আমরা ঠিক করে নিতে পারি। আমরা প্লেজারিজম চেকিং এর কথা বলতে পারি। পাইরেটস, যেটা হচ্ছে আমার এখানের মধ্যে কতটুকু আমার কপি লেখা আছে, সেটার জন্য আমরা টার্নিটিন থেকে শুরু করে বাজার অনেকগুলো প্রচলিত আছে, বাট টার্নিটিনটা আমাদের জন্য খুব মোটামুটি বেস্ট। এবং রাইট চেক থেকে শুরু করে আর অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো একটু খুঁজলেই আমরা হয়তো বা পেয়ে যাব। তো মোটা দাগেই হচ্ছে গিয়ে এই বিষয়টাগুলোর উপর আমাদেরকে ধারণা রাখতে হবে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, সেটা হচ্ছে গিয়ে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিডিপি আমাদের গবেষণার কাজকে অনেক ইজিতর করছে, বাট এটা আমাদের জন্য একটা থ্রেট। আমরা যখন গবেষণা কাজ করতে হবে, আমাদের ইন্টিগ্রিটি এবং ইথিক্সটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কপি পেস্টের চেয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা গুণগত এবং তুলনামূলক এবং গ্রহণযোগ্য কাজ করতে পারি, তবেই আমরা কিন্তু একটা ভালো কাজ করতে পারবো। ধন্যবাদ।